নমস্কার দর্শক, আমি দেবাশিস। আপনাদের সকলকে স্বাগতম ভারতীয় টিভি বাংলাতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। আপনারা সকলেই জানেন পশ্চিমবাংলার বিধানসভা ভোট হাতে গোনে মাত্র আর কয়েকটা দিন বাকি। তো আমরা দেখলাম গতকালই মুখ্য নির্বাচন কমিশন, ভারতীয় নির্বাচন কমিশন গণেশ কুমার পশ্চিমবঙ্গের মাটিতে পা দিয়েছে এবং পশ্চিমবঙ্গের এই ভোট বিষয়ে বা নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয় তলিয়ে দেখছেন। তো বেশি কিছু না বলেই আজকের যে মেন টপিকে আমরা যাচ্ছি। আমরা জানি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবারে সরকারে আসার জন্য যেভাবে তারা পরিশ্রম করে যাচ্ছে, হয়তো তারা নির্বাচনে বিশাল একটা ভূমিকা রাখতে চলেছে এই 2026 নির্বাচনে। তো আমরা আজকে আলোচনা করব এই পশ্চিমবাংলার প্রধান যে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, তাদের যে 2026 নির্বাচনের যে সম্ভাব্য প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা নিয়ে আপনাদের সামনে আজ আলোচনা করব। ভিডিওটা দেখবেন, অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা মিস না করে শেষ পর্যন্ত দেখবেন, যাতে কোনো নাম বাদ না যায়। তো শুরুর আগে আমি একটা কথা বলে দিই, আপনাদের সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হতে চলেছেন ভবানীপুর ও নন্দীগ্রাম আসনটি। সেটা একদম লাস্ট টাইম বলবো কেন ইন্টারেস্টিং আসন হতে চলেছে। তো আমরা শুরু করছি কলকাতা দিয়ে। তো আমরা জানি তাপস রায় বেশ কয়েক বছর আগে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন এবং তারপর থেকেই তিনি অতি সক্রিয়ভাবে এই ভারতীয় জনতা পার্টি দলটি করছে। সেই তাপস রায়কে এবারে প্রার্থী করবার সিদ্ধান্ত নিয়েছে বা চিন্তা ভাবনা নিয়েছে বিজেপি। তো তাপস রায়কে কোথা থেকে দাঁড় করাতে চাইছে বিজেপি? তাপস রায়কে দুটো আসনের মধ্যে যে কোনো একটা আসনে দাঁড় করাবে, সেটা হচ্ছে মানিকতলা বা শ্যামপুকুর বিধানসভা আসন। কৌস্তব বাগচি কংগ্রেসের প্রাক্তন নেতা এবং প্রাক্তন হাইকোর্টের আইনজীবী, সেই কৌস্তব বাগচিকেও ভারতীয় জনতা পার্টি প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই কৌস্তব বাগচিকে ব্যারাকপুর আসনটি থেকে নির্বাচিত করতে পারে ভারতীয় জনতা পার্টি। এবং কলকাতার দাপুটে নেতা, যাকে আমরা চিনি দেবুদা, সেই কলকাতার দাপুটে নেতা সজল ঘোষ বরানগর কেন্দ্রে আবারও প্রার্থী হতে চলেছে 2026 নির্বাচনে। অর্জুন সিং আমরা জানেন প্রথমে বিজেপি, তারপরে তৃণমূলে গিয়েছিলেন, আবার বিজেপিতে সক্রিয়ভাবে আছেন। সেই অর্জুন সিংকে দুটি আসনের মধ্যে একটি আসন দিতে চলেছে ভারতীয় জনতা পার্টি, ভাটপাড়া ও নৈহাটি। তবে বলে রাখি, ভাটপাড়াটাই হচ্ছে অর্জুন সিং এর পছন্দের আসন। বিমল শঙ্কর নন্দী মুখপাত্র, বিমল শঙ্কর নন্দীকে ভারতীয় জনতা পার্টি রাসবিহারী আসনটি থেকে লড়াতে চাইছে। রিতেশ তিওয়ারি, এটা বহু বিতর্কিত একটি নাম। রিতেশ তিওয়ারিকে নিয়ে বহু সমালোচনা হয়েছে ভবিষ্যতে এবং আগামীতেও হয়তো হয়েছে। তবে শ্রমিক ভট্টাচার্য এ করে আবার পার্টিতে তিনি সক্রিয়ভাবে আছেন এবং সেই রিতেশ তিওয়ারিকে কাশীপুর বেলগাছিয়া আসন থেকে টিকিট পেতে চলেছে। অর্চনা মজুমদার টিকিট পেতে চলেছে নদিয়া দক্ষিণ আসন থেকে। বিজেপির অন্যতম লড়াকু নেত্রী অগ্নিমিত্রা পাল টিকিট পেতে চলেছে আসানসোল আসন থেকে। জগন্নাথ চট্টোপাধ্যায়কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভাইরাল করে দিয়েছেন, যাকে আগে লোক 20% চিনতেন, এখন প্রায় লোক 80% চিনে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। এই জগন্নাথ চট্টোপাধ্যায়কে সিউড়ি থেকে টিকিট পেতে চলেছে। সন্তু পান বহু চমকপ্রদ একটি নাম। আপনারা সকলেই জানেন, রিপাবলিক বাংলার প্রাক্তন সাংবাদিক, বিজেপিতে যোগ দিয়েছেন এই কিছুদিন আগেই। সেই সন্তু পানকেই তার হোম টাউন তারকেশ্বর আসন থেকে লড়াতে চলেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে কাঁথি দক্ষিণ থেকে টিকিট পেতে চলেছে। উমেশ রায়
হাওড়া উত্তর থেকে এবারেও প্রতিদ্বন্দ্বী করতে চলেছে। আপনারা সকলেই জানেন এই হাওড়া উত্তর বিধানসভাটি খুবই কম মার্জিনে আগেরবারে ভারতীয় জনতা পার্টি পরাজয় লাভ করেছিল, মাত্র 5,000 সামথিং ভোটে। তো উমেশ রায়কে আবারও প্রার্থী করতে চলেছে হাওড়া উত্তর থেকে। বাঁকুড়া সুভাষ সরকার, দিলীপ ঘোষ নামটাই একটা কি বলবো, মানে ভাইরাল নাম বলা চলে। দিলীপ ঘোষ নামটাই একটি বিতর্কিত নাম। সেই মুখ্যমন্ত্রীর জগন্নাথ কালচারাল সেন্টারে যাওয়ার পর থেকেই এই বিতর্কিত আর থামনারই নাম নেই। যাই হোক, তবে কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসায় এই মনোমালিন্য কিছুটা মিটিয়ে সবাই মিলে একসঙ্গে কাজ করতে চলেছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ পার্টিতে সক্রিয় ভূমিকা পালন করছে। তো খড়গপুর সদর আসনটি এবারে দিলীপ ঘোষের আন্ডারে যেতে চলেছে। এই খড়গপুর সদর আসনটা থেকে টিকিট পেতে চলেছে দিলীপ ঘোষ। আর হিরণ যেখানে খড়গপুর সদরের এবারের প্রার্থী, এই হিরণ টিকিট পেতে চলেছে ঘাটাল বিধানসভা থেকে। তো হাওড়া শিবপুর আসনটি টিকিট পেতে চলেছে রুদ্রনীল ঘোষ। হাওড়া শিবপুর আসন থেকে টিকিট পেতে চলেছে রুদ্রনীল ঘোষ। অশোক দিনদার টিকিট পেতে চলেছে ময়না থেকে। অসীম সরকার হরিণঘাটা সিট থেকে টিকিট পেতে চলেছে। সুব্রত ঠাকুর গাইঘাটা। হাওড়া দক্ষিণ আসনটি থেকে টিকিট পেতে চলেছেন প্রাক্তন সেনা কর্তা বরুণ বারিকদার প্রাক্তন সেনা কর্তা টিকিট পেতে চলেছে হাওড়া দক্ষিণ বিধানসভা থেকে। নীতিশ প্রামাণিক টিকিট পেতে চলেছে দিনহাটা আসন থেকে। শঙ্কর ঘোষ টিকিট পেতে চলেছে শিলিগুড়ি আসন থেকে। অনুপম মল্লিক টিকিট পেতে চলেছে উলুবেড়িয়া উত্তর আসনটি থেকে। এবং রেখা পার্থ সেই সন্দেশখালীর রেখা পার্থ আগের বারে এমপি সিটে টিকিট পেয়েছিল, বাট সেখানে পরাজয় গ্রহণ করেছিল। কিন্তু আবারও সেই সন্দেশখালী বিধানসভায় টিকিট পেতে চলেছে প্রতিবাদী মুখ রেখা পার্থ। লকেট চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টির লড়াকু নেত্রী লকেট চ্যাটার্জির টিকিট পেতে চলেছে উত্তরপাড়া বা সিঙ্গুর আসন থেকে। হুগলি উত্তরপাড়া বা হুগলির সিঙ্গুর আসন থেকে টিকিট পেতে চলেছে লকেট চট্টোপাধ্যায়। চন্দনা বাউরি, এই নামটা হয়তো অনেকেই মনে আছে বা অনেকেই ভুলে গেছেন। সেই রাজমিস্ত্রির বউ চন্দনা বাউরিকে আগে 2021 বিধানসভায় ভারতীয় জনতা পার্টির টিকিট দিয়েছিল সালতরা বিধানসভা থেকে। তো সেইবারে জয়লাভ করেছিলেন এই চন্দনা বাউরি এবং পুরো পশ্চিমবঙ্গে সাড়া ফেলে দিয়েছিলেন। এবারেও সেই সালতরা আসনটি থেকে চন্দনা বাউরিকেই টিকিট দিতে চলেছে বিজেপি। মনোজ টিগ্গা টিকিট পেতে চলেছে আলিপুরদুয়ার আসন থেকে। প্রিয়াঙ্কা টেবরিওয়াল প্রচুর প্রতিবাদী মুখ রাজ্য বিজেপির এবং অ্যাডভোকেট। এই প্রিয়াঙ্কা টেবরিওয়াল চৌরাঙ্গি থেকে টিকিট পেতে চলেছে এবং ভারতীয় জনতা পার্টির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার শ্রীরামপুর আসনটি থেকে টিকিট পেতে চলেছে। তো দুটো মেন যে আসন নন্দীগ্রাম আর ভবানীপুর, এই নন্দীগ্রাম আর ভবানীপুর আসনটা খুবই চমকের আসন। তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, যেভাবে একের পর এক সভাতে বলে আসছেন ভবানীপুরে যে মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে তো ছাড়বই, এবং ভবানীপুরের যে মমতার গড়, যে মমতার হোম সিট, সেই ভবানীপুরেও মমতা ব্যানার্জিকে আমি হারাবো। তো আগের বারে যে চ্যালেঞ্জ দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম আসনে গিয়েছিলেন, সেখানে 1956 বারে হারিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী মহাশয়। তো এবারেও তিনি বলেছেন যে নন্দীগ্রাম আসনে ভবানীপুর আসনে মমতাকে দাঁড়ালে আবারও হারাবো, মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়ালে আবারও হারাবো। তো এখনো পর্যন্ত
যেটা খবর আছে, নন্দীগ্রাম বিধানসভায় প্রার্থী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। তো তৃণমূলের তরফ থেকে বলেছিলেন কিছুদিন আগে যে তৃণমূলের তরফ থেকে ওই নন্দীগ্রাম বিধানসভায় অভিষেক ব্যানার্জি প্রার্থী হতে চলেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই সব খবরে কোনো সিলমোহর পড়েনি। আর ভবানীপুর বিধানসভায় প্রার্থী হতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেননা এই বেশ কিছুদিন আগেই তারই মুখ থেকে শোনা যায় যে ভবানীপুর আসনটায় আমি 1 ভোট হলেও জিতব। আর এই ভবানীপুরটাই হবে বিজেপির তুরুপের তাস। এই ভবানীপুরে বিজেপি থেকে দাঁড়াতে চলেছেন প্রাক্তন হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অথবা সদ্য বিজেপিতে জয়েন করা প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। এই দীপাঞ্জন চক্রবর্তী বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই দুই সৈনিক প্রার্থী হতে চলেছেন। এই দুইজনের মধ্যে যে কোনো একজন প্রার্থী হতে চলেছেন ভবানীপুর বিধানসভা থেকে। তবে এই ভবানীপুর বিধানসভাটা 2026 নির্বাচনে বেশ বিশেষ একটা ফ্যাক্টর হতে চলেছে। তো দর্শক, আপনারা হয়তো সকলেই বলবেন 294টা আসন মাত্র, আমি হয়তো 30 থেকে 32টা সিটের বললাম, তো 294টা আসন তো বলা সম্ভব নয়, এখনো অনেক বাকি আছে। আর কিছুদিন পরেই হয়তো ভোট ঘোষণা হবে, তারপরেও প্রার্থী তালিকা আসবে। এবং এই যে নামগুলো আমি বললাম, এগুলোই যে একেবারে 100% ঠিক সেটাও না। তো আমরা এটা বেশ কিছু সমীক্ষা ও বেশ কিছু লোকের মুখ থেকে তথ্য নিয়ে এবং বিভিন্ন সূত্র মারফত এই নামগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আপনারা জানেন বিজেপি বরাবরই চমকের রাজনীতি করে আসছে। আরো কিছু নাম যেগুলো হয়তো আপনারা শুনলে চমকে যাবেন, সেরকম কিছু ব্যক্তি আছে যারা আগামীতে বিজেপিতে যোগদান করতে চলেছে এবং প্রার্থীও হতে চলেছে। তো আজ এই পর্যন্তই, আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এবং পরের ভিডিওতে আরো যে কিছু প্রার্থী নিয়ে আমরা আরো যে বাদবাকি যে বিধানসভাগুলি রইল সেই প্রার্থী তালিকা নিয়ে পরের ভিডিওতে আমি আপনাদের সামনে আবার আসবো। নমস্কার।